শূন্য রানে অস্ট্রেলিয়ার 3 উইকেট, যার ইতিহাসে কখনোই হয়নি। আর এই ইতিহাসের শুরু যার হাত ধরে, সেই তাসকিন আহমেদকে ম্যাচ শেষে অভিনন্দনই জানালেন তামিম ইকবাল খান। শুধু তাসকিন আহমেদ না, পুরো দলের কোচিং স্টাফের সাথে কথা বলেছেন তামিম, তাদের অভিনন্দন জানিয়েছেন এবং দারুণ একটা ছবি বলা যায়। এই ছবিটা সিগনিফিকেন্ট আরও একটা কারণে। যখন তামিম ইকবাল দায়িত্ব নিলেন তখন চারদিকে নানা গুঞ্জন। কেউ বলছিলেন মোহাম্মদ সালাউদ্দিন হয়তোবা তার দায়িত্বে আর থাকবেন না, কেউ বলছিলেন আশরাফুলকে হয়তোবা সরিয়ে দেওয়া হবে, কিন্তু না, সবাইকে অবাক করে উদাহরণই তৈরি করেছেন তামিম ইকবাল। এবং আজকে ম্যাচের পরে এই ছবিটা আসলে পুরো বাংলাদেশ দলেরই প্রতিচ্ছবি, যারা একটা দল হয়ে খেলতে জানে, সেটা বিসিবি থেকে শুরু করে ক্রিকেটার কিংবা অন্যরা, টিম ম্যানেজমেন্টের অন্য সদস্যরা। তামিম ইকবাল মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ সালাউদ্দিনের সাথে দীর্ঘ আলাপ করেছেন এবং অন্যান্য ক্রিকেটাররাও সেখানে যুক্ত ছিলেন। অর্থাৎ 2 ম্যাচ জিতে যে কাজ শেষ হয়ে গেছে তেমনটা ভাবছে না বিসিবি। সামনে আরও একটা ম্যাচ, সেই ম্যাচটা কিভাবে জেতা যায় এবং সামনের টুর্নামেন্টগুলো এবং সামনের সিরিজের পরিকল্পনা কিভাবে সাজানো যায়, কোথায় উন্নতি প্রয়োজন, সেই সব নিয়েই আলোচনা হয়েছে ম্যাচ শেষে, যেখানে উপস্থিত ছিলেন তামিম ইকবাল খান। মোহাম্মদ আশরাফুল দারুণ করছেন। 2005 সালে যখন অস্ট্রেলিয়াকে বাংলাদেশ প্রথমবার হারায়, সেই দলটাতে মোহাম্মদ আশরাফুল ছিলেন, সেঞ্চুরি করেছিলেন, প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছিলেন। সেই আশরাফুল এখন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ, তাকে কিন্তু তামিম ইকবালও ভুলে যাননি। তার সাথে এইচপি দলের দায়িত্ব পাওয়া মোহাম্মদ সালাউদ্দিনও কিন্তু এই সিরিজে আছেন। অর্থাৎ কোচিং স্টাফের একজন ছাড়া সবাই বাংলাদেশ, এবং সবাই কাজটা খুব দারুণভাবেই করছেন। এবং সবচাইতে ভালো ব্যাপার যেটা, সভাপতির কাছ থেকে অ্যাপ্রিসিয়েটও পাচ্ছেন। আমি যদি আগের বোর্ডগুলোর কথা চিন্তা করি, ক্রিকেটারদের সাথে বিসিবির একটা দূরত্ব ছিলই। তামিম ইকবাল তারপরই দায়িত্ব নিয়েছেন এবং সবশেষ তিনি অ্যাডহক কমিটিতে ছিলেন এবং সভাপতি ছিলেন, তারপর নির্বাচিত কমিটিতে এসেছেন। এবং ক্রিকেটারদের সাথে বোর্ডের যে দূরত্ব, সেটা কিছুটা হলেও কমেছে। তার প্রধান কারণ হয়তোবা তামিমের ক্রিকেট ক্যারিয়ার। যারা জাতীয় দলে এখন আছেন তাদের প্রায় সবার সাথেই বা সবার বিপক্ষেই তামিম ইকবাল খেলেছেন, সুতরাং তাদের সাথে চেনা জানা সম্পর্কটাও অন্য রকম। বাংলাদেশ অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো সিরিজ হারিয়েছে, এর চাইতে সিগনিফিকেন্ট ব্যাপার বোধ হয় আর কিছুই হতে পারে না। এই ছবিগুলো পজিটিভ বার্তা দেয়, এই ছবিগুলো স্বপ্ন দেখায় বড় কিছুর। আমরা সবসময় বলি আমরা তো বড় কোনো কিছু বা বড় কোনো ট্রফি জিততে পারিনি, তাদের হাত ধরেই আসুক না, এই দলটার হাত ধরেই সেই স্বপ্ন পূরণ হোক না, ক্ষতি কি? মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।